মাছ নেবে মাছ, হরেক রকম মাছ আছে, তাজা তাজা মাছ। ইলিশ আছে, পুঁটি আছে, আরো আছে রুই। চাও যদি পাবে আরো, তেলে ভরা কই, তাজা তাজা মাছ। কবির যখন ডাক সেরে ঝুড়িতে করে মাছ বেছে বেড়াচ্ছিল, কে কে এই মহাবেলায় আমার ঘুম ভাঙিয়ে দিল? তখনই তেঁতুল গাছের চূড়ায় বসে থাকা শাকচুন্নির ঘুম ভেঙে গেল। কে রে? কে এই মহাবেলায় আমার ঘুম ভাঙিয়ে দিল? কার এত বড় সাহস? দিব নাকি ঘাটটা মটকে? এ তো দেখছি মাছ, কি সুগন্ধ ছড়াচ্ছে। সকাল সকাল মাছ খাবো। আহা কি আনন্দ, কাছে কাছে ডালে ডালে। আরে মাথার ছুরিটা এমন হালকা হালকা লাগছে কেন? দেখি তো নামিয়ে। হায় হায়, আমার মাছ গেল কোথায়? আমার একই সর্বনাশ হলো। কে কোথায় আছো? দেখে যাও, আমার সব মাছ চুরি হয়ে গেছে। কে কোথায় আছো? একই কবির ভাই, এখানে বসে কাঁদছো কেন? একটু আগেই তো আমি তোকে দেখলাম, তুমি মাছ বেছে বেড়াচ্ছ। আর বলো না ভাই, আমার সব মাছ চুরি হয়ে গেছে। আমার কি সর্বনাশ হলো। সে কি কথা? ঝুড়ি তো তোমার মাথাতেই ছিল, ওখান থেকে আর তোমার মাছ কে চুরি করলো? আর যদি করেই থাকে তাহলে তুমি বুঝতে পারলে না? আমিও তো সেটাই ভাবছি, এখন আমার কি হবে? কেঁদো না কবির ভাই, যাও বাড়ি ফিরে যাও। কপালে যা আছে তা তো আমাদের ভোগ করতেই হবে। দুঃখ পেও না, যাও। রাজুর কথায় কবির বাড়ি ফিরে গেল। তাকে দ্রুত বাড়ি ফিরতে দেখে তার স্ত্রী বলল, এ কি, তুমি এত দ্রুত বাড়ি ফিরে এলে যে? আর তোমার মুখটা অমন দেখাচ্ছে কেন? আমার সর্বনাশ হয়ে গেছে রীতা, আমার সব মাছ চুরি হয়ে গেছে। এসব তুমি কি বলছো? মাছ কিভাবে চুরি হলো? সব তো তুমি ঝুড়িতে করেই নিয়ে গেছো। আমিও তো সেটাই ভাবছি, এতগুলো মাছ আমার সব কই চলে গেল। চিন্তা করো না, যা হওয়ার হয়েছে, শক্ত হও, বসো তোমাকে খেতে দিই। কি মাছ, কি সাতটা, এখনো সেটা বলতে পারছি না। কালকেও ধপকে ধপকে থাকতে হবে। ওই মাছওয়ালা এই সব মাছ খেয়ে ফেলতে হবে। বসে আছো কেন? অনেক তো বেলা হয়ে গেল। আমার খুব চিন্তা হচ্ছে, আজ যদি আমার সব মাছ চুরি হয়ে যায় তাহলে কি হবে? আরে ধুর, কালকে হয়েছে বলে আজকেও হবে? আরে যাও, দেখো, আর সব ভালোই হবে। তাই তো বেশ, তুমি যখন বলছো যাচ্ছি। ধুর, ভালো লাগে না। ওই বেটা মাছওয়ালা তো এখনো এলো না। তবে কি আমাদের আসবে না? কালকে তো এতক্ষণে চলে এসেছিল। দেখি একটু সামনে গিয়ে। মাছ নেবে মাছ, হরেক রকম মাছ আছে, তাজা তাজা মাছ। ইলিশ আছে, পুঁটি আছে, আরো আছে রুই। চাও যদি পাবে আরো, তেলে ভরা কই, তাজা তাজা মাছ। ওই যে মাছওয়ালা, আবারও মাছ খাবো। আরেকটু কাছে যাই, তারপরে খমত করে ধরবো আর খমত করে খাবো। মাছের গন্ধ পাও। মাছ পাকবো শাক চললে আরো মাছ খাও। যাই, এবার ঘুমাই গিয়ে। শাকচুন্নি তেঁতুল গাছে ফিরে যেতেই কবির আবার খেয়াল করলো তার মাথার ছুরিটা হালকা হালকা লাগছে। হায় বিধাতা, মাথার ছুরিটা এমন হালকা লাগছে কেন? তাহলে কি আমার সব মাছ আবার চুরি হয়ে গেল? হায় হায়, সর্বনাশ হয়ে গেল গো। এসব কি হচ্ছে আমার সাথে?
হায় বিধাতা, তুমি আমায় কোন পাপের শাস্তি দিচ্ছ? এতগুলো মাছ কোথায় গেল? এবার আমি কোন মুখ নিয়ে বাড়ি ফিরবো? কবির মাটিতে বসে কাঁদতে শুরু করলো। ওদিকে সারাটা দিন পেরিয়ে যাওয়ার পরেও কবির বাড়িতে না ফেরায় ঋতু খুব দুশ্চিন্তায় পড়ে গেল। এত বেলা হয়ে গেল, লোকটা তো এখনো বাড়িতে ফিরলো না। আবারও কোনো বিপদে পড়লো না তো? আমি এখনই ওকে খুঁজতে যাব। এ কি, তুমি এখানে? আর আমি তোমায় কোথায় কোথায় খুঁজেছি। আজ আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সব মাছ চুরি হয়ে গেছে। কি বলছো? এত মাছ রোজ রোজ চুরি হয়ে যাচ্ছে আর তুমি টেরও পাচ্ছ না? রীতা আর কবির যখন গাছের তলায় বসে এসব কথা বলছিল, তখন গাছের চূড়ায় বসে থাকা শাকচুন্নি খুবই মজা পাচ্ছিল। আমি খাবাত করে ভাই আর খাবাত করে খাই। না, বিশ্বাস করো, আমি কিচ্ছু টের পাইনি। আশ্চর্য, দেখি তোমার ঝুড়িটা। ঋতু ঝুড়িতে মাছের কাঁটা দেখে খুবই অবাক হলো। নিচেই জলজ্যান্ত দুইটা জীবন্ত মানুষ দেখে শাকচুন্নি নিজের লোভ সামলাতে পারছিল না। মানুষের কণ্ঠে নাকটা যেন পাগল হয়ে গেল। মনে হচ্ছে এখনই দুটোর ঘর মটকে দিই, তারপর চিবিয়ে চিবিয়ে খাই। এটা করা যাবে না, তাহলে তো আমার মাছ খাওয়া দম্বের মতো ঘুষে যাবে। আমি বরং ভিতরে গিয়ে ঘুমাই। মাছের কাঁটাগুলো দেখো, আমার কি মনে হয় জানো? কোনো সাধারণ চুন্নি তোমার মাছগুলো চুরি করছে না। এমন কেউ করছে যে কাঁচা মাছগুলো চিবিয়ে খায়। এসব তুমি কি বলছো? কাঁচা মাছ আবার কে চিবিয়ে খায়? সেটাই তো খুঁজে বের করতে হবে, কিন্তু তার আগে বাড়িতে চলো। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে মাথা শান্ত হলে তারপরে একটা বুদ্ধি বের করা যাবে। বেলা তো পেরিয়ে যাচ্ছে, মাছ নিয়ে বের হবে না? না, আমি ঠিক করেছি, আমি আর মাছ বিক্রি করব না। সে কি, তাহলে খাবো কি? কিন্তু মাছ নিয়ে বের হলেই তো চোরটা আমার সব মাছ চুরি করে ফেলবে। এবার মাছ চুরি হলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। এবার যে আমার পথে বসতে হবে। কিচ্ছু হবে না, আজই আমরা চোরকে ধরবো। আজ আমিও যাবো তোমার সাথে। আমিও দেখবো কার এত সাহস যে রোজ রোজ তোমার মাছ চুরি করে। কি হলো? এই যে বললে তুমি আমার সাথে যাবে। হ্যাঁ, সাথে তো যাবোই, তবে কিছুটা দূরে দূরে থাকবো, তাহলেই না চোরকে ধরতে পারবো। তুমি যাও, আমি তোমার পিছন পিছন যাচ্ছি। রিতা কিছুটা দূরত্ব বজায় রেখে করিমের পিছু পিছু যেতে লাগলো। কিছুটা দূরে থেকে সে আড়ালে লুকিয়ে গেল। মাছ নেবে? মাছ, তাজা তাজা মাছ। আরে, আজ তো সকাল সকালই মাছওয়ালা বেটা চলে এসেছে। বেটার ডাক শুনলেই জিভটা কেমন লক লক করে ওঠে। যাই গিয়ে মাছ খাই। এ আমি কি দেখছি? এর মানে এতদিন ধরে শাকচুন্নি সব মাছ খেয়েছে। এটার একটা সমাধান করতেই হবে। সব মাছ খেয়ে ফেলেছি, পোকা মাছ হলে কিচ্ছু বুঝতে পারিনি। চলো তাড়াতাড়ি বাড়িতে চলো, আমি চোর ধরতে পেরেছি। সত্যি? কে সেই চোর? বলো তাড়াতাড়ি, বলো আমাকে। সব বলবো, তুমি আগে বাড়িতে চলো। কি বলছো এসব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি নিজ চোখে দেখেছি। তাহলে এবার কি হবে? তুমি চিন্তা করো না, আমার চেনা একজন সাধু বাবা আছে, তিনি একটা উপায় বের করেই দেবেন। চিন্তা করিস না, আমি তো আছি। ওই শাকচুন্নির আমি সাহেস্তা করবই। এই নে, এই মাছটা নিয়ে যা। বাপরে, এত বড় মাছ! হ্যাঁ,
বড় মাছ হলে তবেই না বড় চোর ধরা যাবে। যা, মাছটা নিয়ে যা, এটা নিয়েই কাল বের হবি। এটাই তোদের সব বিপদ থেকে রক্ষা করবে। পরের দিন সাধু বাবার কথা মতোই বিশাল ইলিশ মাছটা নিয়ে বেরিয়ে পড়ল কবির। আরে মাছওয়ালাটা তো চলে এসেছে দেখছি। ইলিশ মাছের গন্ধে চারপাশটা কেমন মোমো করছে। নিয়ে দেখি তো। কত বড় ইলিশ মাছ, আজ মজা করে খাবো। ওরে বাবা রে, মরে গেলাম। আমার গলাটা মনে হয় ফুটো হয়ে গেল। কত বড় কাটা। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কি ভেবেছিলি শাকচুন্নি, আমার মাছ চুরি করে খাবি আর গলায় কাটা বাঁধবে না? দেখবি এই কাটাই তোর প্রাণ নেবে। মরে গেলাম, আমার গলাটা মনে হয় ফুটো হয়ে গেল। চিৎকার করতে করতে শাকচুন্নি সেখানেই ধ্বংস হয়ে গেল। এদিকে কবিরও মনের সুখে বাড়ি ফিরে গেল।